আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। উত্তপ্ত মরুভূমি, বনি ইসরায়েলরা ক্লান্ত হয়ে হাঁটছে। হঠাৎ আকাশ থেকে সাদা কিছু পড়ছে। সমুদ্র তো পাড়ি দেওয়া হলো, কিন্তু তারপর তপ্ত বালু আর মাথার উপর আগুন ঢালা সূর্য। মিশর থেকে আনা খাবার ফুরিয়ে গেছে, পানিও শেষ। মৃত্যু যখন হাতের নাগালে, তখন আকাশ থেকে নেমে এলো জান্নাতি খাবার, মান্না ও সালোয়া। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর পাথরের বুক চিরে বেরিয়ে এলো স্বচ্ছ পানির 12টি ধারা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আজ আমরা ইনশাআল্লাহ জানব সেই অবিশ্বাস্য 40 বছরের মরুজীবনের কাহিনী, যেখানে মহান আল্লাহ তাআলা এক অবাধ্য জাতিকে রাজকীয় মেহমানদারি করেছিলেন। নীলনদ থেকে বিদায় ও নতুন চ্যালেঞ্জ। সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে বনি ইসরায়েলরা ফেরাউনের ধ্বংসাবশেষ দেখছে। নীলনদের দেশ মিশর এখন তাদের কাছে অতীত। কিন্তু স্বাধীনতা পাওয়ার পর স্বাধীনতার আনন্দ বেশিক্ষণ টিকল না। সামনে সেই সিনাই মরুভূমি তথা তুর পর্বত। নীলনদের অফুরন্ত পানি যেখানে জীবন ছিল, সেখানে এখন শুধু মাইলের পর মাইল ধু ধু বালু। এখানে বনি ইসরায়েলদের ধৈর্য আর বিশ্বাসের প্রথম পরীক্ষা শুরু হয়। তৃষ্ণার হাহাকার ও মোজেজার অপেক্ষা। ছোট ছোট শিশুরা পানির জন্য কাঁদছে, বৃদ্ধরা ধুঁকছে। মরুভূমিতে পানির কোনো চিহ্ন নেই। বনি ইসরায়েলরা আবার অস্থির হয়ে উঠল। তারা হযরত মূসা আলাইহিস সালামকে বলতে লাগলো, আমরা কি এখানে তৃষ্ণায় মরতে এসেছি? হযরত মূসা আলাইহিস সালাম বিচলিত না হয়ে হাত তুললেন তার রবের দরবারে। মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ এলো সেই বিখ্যাত লাঠির। পাথরের বুক চিরে 12টি ঝর্ণা। একটি বিশাল পাথর। হযরত মূসা আলাইহিস সালাম লাঠি দিয়ে আঘাত করলেন। মহান আল্লাহ তাআলা বললেন, তোমার লাঠি দিয়ে পাথরে আঘাত করো। যেমন বলা তেমন কাজ। পাথরে আঘাত করার সাথে সাথে ফিনকি দিয়ে বের হলো 12টি ঝর্ণা। কেন 12টি? কারণ বনি ইসরায়েলের 12টি গোত্র ছিল। মহান আল্লাহ তাআলা চেয়েছিলেন যেন পানির সুষম বন্টন হয় এবং তাদের মধ্যে কোনো ঝগড়া না বাঁধে। এটি ইতিহাসের এক অনন্য ইঞ্জিনিয়ারিং ও মোজেজা। মরুভূমিতে জান্নাতি ছাতা। আকাশ মেঘলা হয়ে যাচ্ছে, কিন্তু বৃষ্টি পড়ছে না। মরুভূমির তাপমাত্রা যখন 50 ডিগ্রি ছাড়িয়ে যেত, তখন মানুষ পুড়ে ছাই হয়ে যাওয়ার কথা। কিন্তু মহান আল্লাহ তাআলা বনি ইসরায়েলদের উপর পাঠিয়ে দিলেন মেঘের এক বিশাল টুকরো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই মেঘ তাদের সাথে সাথে চলত। তারা যেখানে থামতো, মেঘ সেখানে ছায়া দিত। ভাবুন তো, কয়েক লক্ষ মানুষের ওপর মাইলের পর মাইল কৃত্রিম শীতলতা। মহান আল্লাহ তাআলার কুদরত দেখুন। আকাশ থেকে আসা রাজকীয় খাবার, মান্না ও সালোয়া। ভোরবেলায় মরুভূমির ঘাসের ওপর সাদা বরফের মতো কি যেন পড়ে আছে। যখন বনি ইসরায়েলরা ক্ষুধার জ্বালায় অস্থির হয়ে পড়ল, তখন মহান আল্লাহ তাআলা তাদের জন্য কুদরতি খাবার পাঠালেন, মান্না ও সালোয়া। মান্না, এটি ছিল ধবধবে সাদা, মধুর মতো মিষ্টি এক প্রকার শস্য বা আঠা, যা প্রতিদিন ভোরে কুয়াশার মতো ঘাসের ওপর পড়ে থাকত। সালোয়া, এটি ছিল ভুনা করা কোয়েল পাখির মতো সুস্বাদু গোশত। ঝাঁকে ঝাঁকে পাখি আসতো এবং তারা সহজেই তা ধরতে পারত। মহান আল্লাহ তাআলার শর্ত ছিল, আজকের খাবার আজকেই খাও, কালকের জন্য জমা করো না। এটি ছিল তাদের ওপর এক বড় পরীক্ষা। মানুষের অকৃতজ্ঞতা ও বিচিত্র আবদার। বনি ইসরায়েলরা মান্না ও সালোয়া খেতে খেতে বিরক্ত হয়ে হযরত মূসা আলাইহিস সালাম এর কাছে অভিযোগ করছে, মানুষের স্বভাব বড়ই বিচিত্র। প্রতিদিন জান্নাতি খাবার পেয়েও তারা তৃপ্ত হলো না। তারা হযরত মূসা আলাইহিস সালামকে বলল, আমরা এই খাবার রোজ রোজ খেতে পারবো না। আমাদের জন্য মিশরীয় খাবারের ব্যবস্থা করুন, যেমন ডাল, রসুন, পেঁয়াজ এবং শসা। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, তোমরা কি উৎকৃষ্ট জিনিসের বদলে নিকৃষ্ট জিনিস চাও? এই অকৃতজ্ঞতা তাদের জন্য ভবিষ্যতের এক বড় বিপদের ইঙ্গিত ছিল। সিনাই পাহাড়ের তথা তুর পর্বতের সেই মহিমান্বিত ডাক। বিশাল ধূসর পাহাড়, পাহাড়ের চূড়ায় মেঘ জমে আছে,
এবং সেখানে এক অদ্ভুত নূর বা আলো দেখা যাচ্ছে। মহান আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে তুর পাহাড়ে তথা সিনাই পর্বতে আসার আহ্বান জানালেন। তাকে 30 দিন রোজা রাখার নির্দেশ দেওয়া হলো, যা পরবর্তীতে আরও 10 দিন বাড়িয়ে মোট 40 দিন করা হয়। সেখানে হযরত মূসা আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলতেন। হযরত মূসা আলাইহিস সালাম এর জীবনের সবচেয়ে আধ্যাত্মিক মুহূর্ত ছিল এটি, যা ইতিহাসে কালিমুল্লাহ তথা আল্লাহর সাথে কথা বলা ব্যক্তি উপাধি এনে দেয়। তাওরাত প্রাপ্তি ও 10 আজ্ঞা, ইংরেজিতে বলা হয় দ্য 10 কমান্ডমেন্টস, পাথরের ফলকে খোদাই করা ঐশী বাণী। তুর পাহাড়ে অবস্থানের সময় মহান আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে আসমানি কিতাব দান করেন। এতে ছিল মানুষের জীবন পরিচালনার মূল নীতিমালা। এক, মহান আল্লাহ তাআলার ইবাদত করা, বাবা মায়ের সেবা করা, হত্যা, চুরি ও মিথ্যা সাক্ষ্য থেকে দূরে থাকা। এই বিধানগুলো নিয়ে যখন হযরত মূসা আলাইহিস সালাম পাহাড় থেকে নামছিলেন, তখন তিনি জানতেন না যে নিচে তার জাতি এক ভয়ঙ্কর পাপে লিপ্ত হয়েছে। স্বর্ণের বাছুর এবং সামিরির চক্রান্ত। বনি ইসরায়েলরা একটি স্বর্ণের গরুর মূর্তির দিকে নাচছে এবং পূজা করছে। হযরত মূসা আলাইহিস সালাম এর অনুপস্থিতিতে সামিরি নামক এক ধূর্ত লোক বনি ইসরায়েলদের কাছ থেকে স্বর্ণ সংগ্রহ করে একটি বাছুর তৈরি করল। সে বিভিন্ন কৌশলে সেই বাছুরের ভেতর থেকে আওয়াজ বের করার ব্যবস্থা করল। মানুষ মহান আল্লাহ তাআলার ইবাদত ছেড়ে সেই মূর্তির পূজা শুরু করল। হযরত হারুন আলাইহিস সালাম তাদের বাধা দেওয়ার অনেক চেষ্টা করলেন, কিন্তু উন্মত্ত জনতা তার কথা শুনল না। তারা তাদের উদ্ধারকারী রবকে ভুলে এক পাথুরে মূর্তির দাস হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালাম যখন দেখলেন তার জাতি মূর্তি পূজায় মত্ত, তখন রাগে তার কি অবস্থা হয়েছিল। হযরত হারুন আলাইহিস সালাম এর সাথে তার সেই ঐতিহাসিক বাদানুবাদ এবং সামিরের পরিণাম কি ছিল, আর শেষ পর্যন্ত কেন এই অবদ্ধ জাতিকে 40 বছর মরুভূমিতে বন্দী থাকতে হলো, চলুন তাহলে সেই বিষয়ে আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম এর ফিরে আসা ও ক্রোধ। হযরত মূসা আলাইহিস সালাম হাতে তাওরাতের ফলক নিয়ে পাহাড় থেকে নামছেন। নিচে মূর্তি পূজা দেখে তার চেহারায় প্রচণ্ড ক্রোধ ফুটে উঠেছে। হযরত মূসা আলাইহিস সালাম যখন দেখলেন তার জাতি পুনরায় শিরকে লিপ্ত হয়েছে, তিনি এতটাই বিচলিত হলেন যে হাতের ফলকগুলো মাটিতে পড়ে গেল। তিনি বড় ভাই হযরত হারুন আলাইহিস সালাম এর দাড়ি ও মাথার চুল ধরে টেনে জিজ্ঞাসা করলেন, আপনি কেন এদের বাধা দিলেন না? হযরত হারুন আলাইহিস সালাম শান্তভাবে বুঝিয়ে বললেন যে তিনি বাধা দিয়েছিলেন, কিন্তু জাতি তাকে হত্যা করতে উদ্যত হয়েছিল। এই দৃশ্যটি এক মহান নেতার আবেগ এবং তার জাতির প্রতি তার ভালোবাসার বহিঃপ্রকাশ। সামিরির বিচার ও বাছুর ধ্বংস। স্বর্ণের বাছুরটিকে পুড়িয়ে ছাই করে সমুদ্রে ভাসিয়ে দেওয়া হচ্ছে। হযরত মূসা আলাইহিস সালাম সামিরিকে পাকড়াও করলেন। সামিরি স্বীকার করল সে হযরত জিবরাইল আলাইহিস সালাম এর ঘোড়ার পায়ের নিচের মাটি দিয়ে সেই মূর্তিতে প্রাণ সঞ্চার করার ভান করেছিল। হযরত মূসা আলাইহিস সালাম তাকে সমাজচ্যুত করার ঘোষণা দিলেন। সারা জীবন তোকে একাকী থাকতে হবে এবং কেউ তোকে স্পর্শ করবে না। এরপর স্বর্ণের বাছুরটিকে পুড়িয়ে বশীভূত করা হলো এবং জাতিকে তাওবা করার কঠিন নির্দেশ দেওয়া হলো। পবিত্র ভূমিতে প্রবেশের নির্দেশ ও বিদ্রোহ। ফিলিস্তিন বা আরদে মুকাদ্দাস এর সীমানা। বনি ইসরায়েলরা সীমানার ওপাশে শক্তিশালী যোদ্ধাদের দেখে পিছিয়ে যাচ্ছে। মহান আল্লাহ তাআলা নির্দেশ দিলেন পবিত্র ভূমিতে প্রবেশ করতে, কিন্তু বনি ইসরায়েলরা কাপুরুষতা প্রদর্শন করল। তারা হযরত মূসা আলাইহিস সালামকে বলল, সেখানে খুব শক্তিশালী জাতি বাস করে, আপনি আর আপনার রব গিয়ে যুদ্ধ করুন, আমরা এখানে বসে থাকলাম। তাদের এই চরম ধৃষ্টতা এবং বারবার অলৌকিকতা দেখার পরও অবাধ্য হওয়ার কারণে মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা এলো। তিহ মরুভূমিতে 40 বছরের বন্দিদশা। বনি ইসরায়েলরা মরুভূমিতে গোলকধাঁধায় আটকা পড়েছে। তারা দিনের পর দিন হাঁটছে, কিন্তু একই জায়গায় ফিরে আসছে। শাস্তিস্বরূপ মহান আল্লাহ তাআলা তাদের জন্য পবিত্র ভূমি হারাম করে দিলেন। তারা এই তিহ নামক মরুভূমিতে 40 বছর উদ্দেশ্যহীনভাবে ঘুরতে থাকলো। এই দীর্ঘ সময়ে সেই অবাধ্য প্রজন্মটি মারা যায়
এবং এক নতুন সাহসী ও ইমানদার প্রজন্ম তৈরি হয়, যারা পরবর্তীতে পবিত্র ভূমি জয় করার যোগ্য হয়ে ওঠে। এই 40 বছরই ছিল সেই অলৌকিক জীবন যেখানে মেঘ তাদের ছায়া দিত আর মান্না ও সালোয়া ছিল তাদের আহার। হজরত ইউসা ইবনে নুন আলাইহিস সালাম তলোয়ার উঁচিয়েছিলেন। জেরুজালেমের দেয়াল দেখা যাচ্ছে। কিভাবে বনি ইসরায়েলরা শেষ পর্যন্ত পবিত্র ভূমিতে প্রবেশ করল, আর নীল নদের সেই সভ্যতার শেষ পরিণতি কি হয়েছিল, আমাদের নবী সিরিজের পরবর্তীতে ইনশাআল্লাহ আমরা জানব হজরত ইউসা আলাইহিস সালাম এবং তালুতের সেই বীরত্ব গাথা। সাথেই থাকুন। আর হ্যাঁ, পরবর্তীতে আপনারা কোন বিষয়ের ভিডিও চাচ্ছেন তা কমেন্টে জানাতে পারেন। আপনাদের সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।